হ্যালো ফ্রেন্ডস, আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো কি বানাবো ভাবছিলাম। তো মনে হলো আজকে একটুখানি সিঙ্গারা বানাই, কিন্তু অন্য রকমভাবে। তো চলো দেখো কিভাবে আমি বানাই। প্রথমে আলু নিয়েছি, আমি আলুর কোনো চোকলা ছাড়াই নিই। আলুর চোকলা না ছাড়িয়েই আমি আলুগুলোকে কেটে, তো চলো আলু কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটু বাদাম, একটু কিশমিশ। এখানে নিয়েছি পাঁচফোড়ন আর মৌরি। এখানে টমেটো কেটে নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। চলো কড়াইয়ে অল্প করে তেল দেব আলুর মশলাটা তৈরি করে নেওয়ার জন্য। দিয়ে দিলাম অল্প করে তেল। তেলটা গরম হবে, তারপরে দেব পাঁচফোড়ন আর তেজপাতা। তেলটা গরম হয়ে এসছে, দেখো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর অল্প একটু মৌরি। দিয়ে দেবো এটা। এটা একটু লাল লাল হবে, তারপরে আমি দেব আলুগুলো। একটু ভাজা ভাজা করবো, তারপরে আমি দেবো আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা। একটু ভাজা ভাজা হতে থাক। এদিকে আমার চাউমিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো দিয়ে দিলাম নুন, দেবো হলুদ, নুন আর হলুদ তো নিজের আন্দাজ মতোই দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি টমেটো আর আদা আর কাঁচা লঙ্কাটা দেবো। এবার দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এবার ভালো করে হতে দেবো আস্তে 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 আস্তে, ততক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। দেখো হয়ে এসছে, কিন্তু আরও একটু হবে, এখনো ঠিক মতো হয়নি। এর মধ্যে একটা টক মিষ্টি ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে দেবো একটুখানি আমচুর পাউডার। এই যে দেখো আমি নিয়েছি এভারেস্টের আমচুর পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবার আমি একটু ঢেকে দেবো এটাকে। দেখো আবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। রান্নায় মিষ্টি না দিলে স্বাদটা ঠিক ভালো আসে না, তাই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আলুটা মোটামুটি হয়েই এসছে, সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি অল্প একটু চাউমিন। চাউমিনগুলোকে আমি কেটে কেটে দিলাম।
দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। বসিয়ে দিয়েছি, এখানে মশলাটা ঠান্ডা করতে দিয়েছি। এবার মেখে নেব ময়দা। তো ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো। এর মধ্যে দেব একটু নুন আর একটু মিষ্টি। এই যে একটু মিষ্টি দিলাম আর দেব একটু নুন। এই যে একটু নুন দিলাম আর দেব একটু সাদা তেল। দিয়ে মেখে নেব। আরেকটা জিনিস দেওয়া যায়, কালো জিরে। যদি আপনাদের ভালো লাগে আপনারা কালো জিরে দিতে পারেন। তো আমি এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দেবো। দেখুন আমি কালো জিরে কিন্তু অল্প একটু দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটা আগে শুকনোই মাখবো। দেখুন কত সুন্দর দলা পেকে যাচ্ছে। যেরকমভাবে আমরা লুচি বা পরোটার জন্য ময়দা মাখি ঠিক সেইভাবেই মাখতে হবে।